ক্রিকেটারদের অনুশীলন জার্সিতে সাধারণত নাম লেখা থাকে না, হয় ফ্র্যাঞ্চাইজির স্পন্সরের নাম থাকে নয়তো টিমের নাম। কিন্তু লাহোর কালান্দার্স ব্যতিক্রম। রিশাদ আফ্রিদি, রাজা, বিলিংসদের প্র্যাকটিস কিটে বিশেষ বিশেষ শব্দ, যেগুলোর আছে বিশেষ অর্থ। এই যেমন বিলিংসের জার্সির পেছনে লেখা ফিউরিয়াস, যার বাংলা অর্থ ক্ষিপ্ত, আর আফ্রিদির ক্ষমতা বল হাতে ব্যাটারের নিশানা ভেদ করাতে, যে কারণে তার প্র্যাকটিস কিটে লেখা ইগল। সিকান্দার রাজের জার্সির পেছনে লেখা সিকান্দার কা কালান্দার্স, অর্থাৎ কালান্দার্সের সিকান্দার। হারিস রৌফের জার্সির পেছনে লেখা গার্ডিয়ান এঞ্জেল, অর্থাৎ মঙ্গলজনক দেবদূত। লাহোর মনে করে হারিস তাদের মঙ্গল বয়ে আনবেন বা শিরোপা জেতাবেন। টম কারানের জার্সির পেছনে লেখা সুপারম্যান, চলো উড়াই খুশি। কোচিং স্টাফের মধ্যে যিনি কড়া ধাঁচের, তার জার্সির পেছনে লেখা বোল্ড। আরেকজনের জার্সির পেছনে লেখা ডেস্টিনি। কেউ বা স্ট্রং, কেউ বা ম্যান অফ কোয়ালিটি। এমনকি যে ক্যামেরা পার্সন তাদের সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও করেন, তার জার্সির পেছনে লেখা দ্য বেস্ট। সবার জার্সির পেছনে এই শব্দগুলো এক একটা অর্থ বহন করে। সোজা করে বললে প্রত্যেকটা ক্রিকেটারের ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে এক একটা উপাধি। এই যেমন বাংলাদেশের রিশাদ হোসেন, তার জার্সির পেছনে লেখা রাইচেস, যার বাংলা অর্থ ধার্মিক, ন্যায়পরায়ণ, অর্থাৎ যিনি নীতিতে অটল, ধর্মে ভীরু। অর্থাৎ লাহোর দলটা রিশাদের ব্যক্তিত্বকে লক্ষ্য করে দিয়েছে এমন উপাধি, আর দলের সবার খেলাটার থেকেও ব্যক্তি জীবনকে প্রাধান্য দিয়ে তার জন্য সেরা উপাধিটাই খুঁজে বের করে জার্সিতে দিয়েছে লাহোর কালান্দার্স। দলটার মালিক সামিন রানা নিজেই বলেছিলেন, রিশাদ ক্রিকেটার হিসেবে পারফর্ম করছে বলেই নয়, রিশাদ মানুষ হিসেবে ভালো, এটাই তার কাছে বেশি প্রাধান্য পায়। সবকিছুর ঊর্ধ্বে ব্যক্তি হিসেবে রিশাদ ক্রিকেটার থেকেও ভালো। আমি সত্যিই তাকে খুব পছন্দ করি। সে একজন সত্যিকারের টিমম্যান। সে ক্রিকেটটা এনজয় করে, নৈতিকভাবেও সে পারফেক্ট। সব মিলিয়ে সে দুর্দান্ত। কখনো পারফরমেন্স থাকবে, কখনো থাকবে না। রিশাদ আমাদের কাছে এই জন্য স্পেশাল নয় যে সে পারফর্ম করছে, সে আমাদের কাছে প্রিয় কারণ সে মানুষ হিসেবে দুর্দান্ত। আমরা পারফরমেন্স থেকে পার্সোনালিটিকে বেশি মূল্যায়ন করি। দলটার মালিকের এই কথাতেই অন্তত পরিষ্কার, তারা ক্রিকেটারদের ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়েই তার সঙ্গে একটা পরিবার গড়ে তোলে, যার ফলাফল মাঠে লাহোরের হয়ে সবার সেরাটা দেয়া। এমন ফ্র্যাঞ্চাইজির হয়েই তো খেলতে চাইবে যে কোনো দল। অন্তত বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর শেখার আছে অনেক কিছু। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।